যখন টাইটানিক ডুবছিল তখন তার কাছাকাছি 3টি জাহাজ ছিল। একটির নাম ছিল স্যামসন। মাত্র 7 মাইল দূরে ছিল এই জাহাজটি। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু বেআইনি সিল মাছ ধরছিল তারা। পাশে ধরা পড়ে যায়, তাই তারা উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহু দূরে চলে যায়। এই জাহাজটার কথা ভাবুন, দেখবেন আমাদের অনেকের সাথে মিল আছে। আমরা শুধু যারা নিজেদের কথাই ভাবি, অন্যদের জীবনে কি এলো কি গেল সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের, তারাই ছিল ওই জাহাজটিতে। দ্বিতীয় জাহাজটির নাম ক্যালিফোর্নিয়ান। মাত্র 14 মাইল দূরে ছিল টাইটানিক থেকে। সেই সময় এই জাহাজের চারপাশে জমাট বরফ ছিল। ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি, কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না। ঘন অন্ধকার ছিল চারপাশ, তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমাতে যাবেন। সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজের অন্য নাবিকেরা নিজেদের মনকে বুঝিয়েছিল এই বলে যে ব্যাপারটা এতটা গুরুত্বপূর্ণ না। এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে। আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনার পরে সেই মুহূর্তে আমাদের করার কিছুই নেই, পরিস্থিতি অনুকূলে এলে ঝাঁপিয়ে পড়ব। তৃতীয় জাহাজটির নাম ছিল কার্পাথিয়াস। এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টো দিকে। ছিল তারা প্রায় 58 কিলোমিটার দূরে, যখন তারা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্তনাদ, চিৎকার। জাহাজের ক্যাপ্টেন তখন চমকে গিয়ে বসে পড়েন আর আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখায়। তারপরে পূর্ণ শক্তিতে বরফ ভেঙে এগিয়ে চলেন টাইটানিকের দিকে। ঠিক এই জাহাজটির এই সিদ্ধান্তের জন্য টাইটানিকের 705 জন যাত্রীর প্রাণ বেঁচে যায়। মনে রাখা ভালো, 1000 কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়ানোর জন্য, কিন্তু তারাই মানুষের মনে জায়গা করে নিবেন যারা অন্যের বিপদের সময় কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েন। ইতিহাস হয়তো তাদেরকে মনে রাখবে না, কিন্তু যুগ যুগান্তর ধরে মানুষ তাদেরকেই বাঁচিয়ে রাখবেন তাদের মনের মাঝে।